তো আজকে আমরা এটা চ্যাপ্টারটা শুরু করবো। এটা খুব ইজি একটা চ্যাপ্টার। আমরা যদি এটার বেসিক কনসেপ্টটুকু আমরা জানি, বুঝে বুঝে চেষ্টা করি, তাহলে এই চ্যাপ্টারটা খুবই ইজি লাগবে আশা করি। ঠিক আছে? তো গতি জিনিসটার আগে আমার থেকে বুঝতে হবে স্থিতি কি জিনিস। কি স্থিতি? গতি আর স্থিতি দুটো টার্ম আছে। গতি কি আর স্থিতি কি? স্থিতি হচ্ছে আমাদের কোন বস্তু আমরা স্থির আছে বুঝে না, স্থির বস্তু স্থির আছে। তো সময়ের সাথে বস্তুর অবস্থানের কি বলে পরিবর্তন না হলে, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তখন তাকে আমরা বস্তুর যে অবস্থা তাকে আমরা স্থিতি বলি। আর যদি অবস্থার পরিবর্তন হলে তখন আমরা তাকে বলি গতি। ঠিক আছে? তার মানে আমাদের সময়ের সাথে বস্তুর কি হবে, অবস্থানের পরিবর্তন হবে। যেমন ধরো এই মার্কারটা যদি আমি আমার হাতে রেখে দিই তাহলে কি হবে, এই সময়ের সাথে আমি ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড তাকালাম, দেখলাম মার্কারটা কি হচ্ছে না, সময়ের সাথে বস্তুর এইটার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বলবো কি বস্তুটা স্থিতি। বস্তুর অবস্থা কি স্থিতি বা বস্তু স্থির। আর যদি দেখি 1 সেকেন্ডে এখন একটু পরে এখানে, একটু পরে এখানে, একটু পরে এখানে, তাহলে আমরা বলবো কি বস্তুটা কিসে আছে, গতিতে আছে। ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটাতে গতি নিয়ে আলোচনা করবো। তার মানে আমাদের সময়ের সাথে সাথে বস্তুটার অবস্থান কি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে? এখন আমাদের সিলেবাসে গতি অনেক ধরনের, আমাদের সিলেবাসে না এক্স্যাক্টলি গতি অনেক ধরনের হয়। ঠিক আছে? গতি অনেক ধরনের হয়। তো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক অক্ষীয় গতি। আমরা ছোটবেলা থেকে অক্ষ দেখে আসছি না, মনে আছে? আমরা গ্রাফ আঁকছিলাম, এদিকে এক্স অক্ষ ছিল আমাদের, এদিকে ওয়াই অক্ষ ছিল। ঠিক আছে? তো এক অক্ষীয় গতি বলতে বোঝায় আমার বস্তুর গতিকে ব্যাখ্যা করার জন্য যতগুলো অক্ষের প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে অক্ষীয় গতি মানে কি, বস্তুর গতিকে ব্যাখ্যা করার জন্য যতগুলো অক্ষের প্রয়োজন হয় তাকে আমরা অক্ষীয় গতি বলি। এক অক্ষীয় গতি মানে হচ্ছে আমার বস্তুর গতিকে ব্যাখ্যা করার জন্য কয়টা অক্ষের প্রয়োজন হবে, একটা। যেমন ধরো আমাদের এই জায়গাটা একটা গাড়ি, ঠিক আছে? একটা গাড়ি ধরো, এটা আমার গাড়ি। ঠিক আছে? আমার গাড়িটা এদিকে মুভ করতেছে, এদিকে যাচ্ছে। তো এটা কি এক্স অক্ষের দিকে চলতেছে না, গতিশীল না? তাহলে এটা কি একটা এক অক্ষীয় গতি। যেমন ধরো এখানে একটা বস্তু, এই বস্তুটাকে তুমি উপরে নিক্ষেপ করলা, হবে কি এটা একটু করে সোজা উপরে উঠবে, একটু করে এতটুকু উঠলো, এবার আবার সোজা নিচে নেমে যাবে। তাই না? তাই দেখো এটা কি এক্স অক্ষের দিকে যাচ্ছে, ডানে বামে, হয় গাড়িটা এদিকে যাবে নয়তো এদিকে আসবে। ঠিক আছে? আর না হয় বলটা ধরো, বলের ক্ষেত্রে এটা উপরে যাচ্ছে নিচে আসতেছে। তো দেখো এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তো এখানে কয়টা অক্ষের প্রয়োজন, এটার গতিকে ব্যাখ্যা করার জন্য একটা অক্ষ এক্স অক্ষ বরাবর, আর এটার গতিকে ব্যাখ্যা করার জন্য আমার দুইটা অক্ষের প্রয়োজন ওয়াই অক্ষের দিকে। ঠিক আছে? তো আমাদের এই সিলেবাসে এই চ্যাপ্টারে আমাদের সাধারণত বস্তু হয় এক্স অক্ষ বরাবর মুভ করবে, না হয় ওয়াই অক্ষ বরাবর মুভ করবে। ঠিক আছে? আমরা যত সিনিয়র হব, বড় হব, তখন দেখবো একই সাথে বস্তু দুইটা অক্ষ বরাবর যেতে পারে। যেমন ধরো আমি যদি একটা বস্তু এখানে ছিল, আমরা এটাকে এভাবে নিক্ষেপ করলাম, ফুটবলে লাথি মারি না, তখন বস্তু ফুটবলটা কি হয়ে যায়, এরকম কোনা করে চলে যায়। তো দেখো আমাদের বস্তুটা কি হয়ে যাবে, এরকম করে একটা পথে যাবে না? তো দেখো বস্তুটা কিন্তু সময়ের সাথে সাথে একই দিকে এক্স অক্ষের দিকেও মুভ করবে। ধর একটু পরে কি বস্তুটা এখানে চলে আসলো, ও একটু পরে এক্স অক্ষের দিকেও চলে আসলো কিছু, ওয়াই অক্ষের দিকেও চলে আসলো কিছু। তার মানে সে একই সাথে এক্স অক্ষের দিকেও মুভ করছে আর ওয়াই অক্ষের দিকেও মুভ করতেছে। ঠিক আছে? তাহলে দেখো তার মানে বোঝাচ্ছে এখানে কয়টা অক্ষের প্রয়োজন আমার এই বস্তুর গতিকে ব্যাখ্যা করার জন্য। এই বস্তুর গতিকে ব্যাখ্যা করার জন্য দুইটা অক্ষের প্রয়োজন। তাহলে এটা একটা কি গতি, এটা একটা দ্বি-অক্ষীয় গতি। ক্লিয়ার? তাহলে অক্ষীয় গতি নিশ্চয় বুঝে গেছে। আমাদের সিলেবাসে এক অক্ষীয় গতি, ভবিষ্যতে তোমরা দ্বি-অক্ষীয় গতি পড়বা, এটাকে বলা হয় প্রাচীর গতি। সিনিয়র হলে, ইন্টার হলে তোমরা এটা পড়বা। আর আরো যখন বড় হবা বা ইন্টারেই তোমরা ত্রি-অক্ষীয় গতি মানে তিনটা অক্ষের প্রয়োজন, এক্স ওয়াই জেড, তিনটা অক্ষের প্রয়োজন এমন গতি নিয়ে আলোচনা করবো। যেমন গ্যাসের অণু সময় আমাদের রুমের মধ্যে কি ছোটাছুটি করে না, কনস্ট্যান্টলি এদিকে ওদিকে ছোটাছুটি করে। এই যে ছোটাছুটি করতেছে গ্যাসের অণুগুলো আমাদের রুমের মধ্যে,
বা একটা চেম্বারের মধ্যে, এই ধরনের গতি কি? এই ধরনের গতি হচ্ছে আমাদের ত্রিঅক্ষীয় গতি, মানে তিনটা অক্ষ বরাবর, এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ, এদিকে z অক্ষ, তিনটা অক্ষের দিকে সে কি করছে, মুভ করতেছে। ঠিক আছে, তো আমাদের সিলেবাস আমরা কি একঅক্ষীয় গতি নিয়ে মূলত আলোচনা করব, বুঝে গেছে? তার মানে আমাদের বস্তুগুলো কি হবে, হয় x অক্ষের দিকে মুভ করবে, না হয় y অক্ষের দিকে মুভ করবে, বা একটা নির্দিষ্ট দিকে মুভ করবে, হয় x অক্ষ বরাবর, না হয় আমাদের y অক্ষ বরাবর। ঠিক আছে, তার আগে তো আমাদের গতি আর স্থিতি সম্পর্কে আমাদের আইডিয়া গেল। এবার আসি, চলো আমরা একটু রাশি নিয়ে আলোচনা করি। কি বলি? রাশি। রাশি জানি তো নাকি? রাশি জিনিসটা কি বলতে পারো? রাশি হচ্ছে যা পরিমাপ করা হয়, যা পরিমাপ করা হয় তাই রাশি। যা পরিমাপ করা হয় তাই রাশি। যেমন আমি যদি এখানে বলি এটা হচ্ছে 5টা আম, এখানে কয়টা আম? 1 2 3 4 5, 5টি আম, তাহলে 5টি আম। দেখো আমের পরিমাণ হিসেব করলাম না, 5টা আম। 5 মিটার, এখান থেকে এখানে দূরত্ব 5 মিটার, এ থেকে বি এর দূরত্ব 5 মিটার, এটা কি একটা রাশি না? ঠিক আছে, তো এটা কি আমাদের দূরত্ব মাপার একটা উপায়, এটা হচ্ছে আমাদের সংখ্যা মাপার একটা উপায়। তো এগুলো এক একটা রাশি। ঠিক আছে, তো এই যে রাশি, এই রাশি আমাদের দুই প্রকার। এই রাশি আমাদের কয় প্রকার? দুই প্রকার। রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের, একটাকে বলা হয় আমাদের স্কেলার রাশি। কি বলা হয়? স্কেলার রাশি। আর দ্বিতীয় নাম্বার যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। সেটা কি? ভেক্টর রাশি। তো ভাইয়া চলো একটু বুঝি জিনিসটা কি। স্কেলার রাশি জিনিসটা কি? স্কেলার রাশি হচ্ছে যার শুধু মান আছে, যার শুধু মান আছে, যার শুধু মান আছে। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যার মানও আছে আবার দিকও আছে। মানে ভেক্টর রাশি হচ্ছে এমন রাশি যে রাশির মানও থাকবে, দিকও থাকবে। তার মানে এটা দিকটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমি যদি স্কেলার রাশির উদাহরণ দিই, যেমন 5টি আম, 5টি আম, ঠিক আছে, তারপর 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময়, ঠিক আছে, সময়, ঠিক আছে। একইভাবে আমি এখানে যদি 5 সেকেন্ড আগে এখানে 5টি আম, তারপর আমাদের ধরো সময়, ঠিক আছে, সময় এটা কি? স্কেলার রাশি। কাজ, ঠিক আছে, কাজ একটি স্কেলার রাশি। ঠিক আছে, কখনো তো এটা বলো না, ঠিক আছে, আমি যে এইদিকে 10 জুল কাজ করলাম, এইদিকে এত কাজ করলাম, কাজ উল্লেখ করার সময় আজকে আমি এতটুকু কাজ করছি, পরিমাণ বলি, কোনো দিক উল্লেখ করার আমাদের দরকার হয় না। তো এটা গেল আমাদের স্কেলার রাশি কিছু উদাহরণ। আর এবার আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? তাদের মানও থাকবে, দিকও থাকবে। যেমন ধরো বল, কি আমাদের বল, বল, বল মানে কি? বল একটা ভেক্টর রাশি। যেমন ধরো আমাদের এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, তো এই বস্তুটার উপর আমি ধরো এটা একটা বস্তু, এই বস্তুর উপর এদিক থেকে একটা বল দিলাম 5 নিউটন। কত নিউটন? 5 নিউটন। বল, নিউটন হচ্ছে কি? বলের একক। ঠিক আছে, তো আমি এদিক দিয়ে ধাক্কা দিলাম, বল মানে কি? একটা ধাক্কা দেওয়া বা টানা, ঠিক আছে, বল দিলাম, তো বস্তুটা কি হবে? এদিকে চলে যাবে না, বাম থেকে ডানে চলে যাবে, ঠিক আছে, তার মানে এটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে। কিন্তু সেম বল 5 নিউটন আমি ধরো উপর, নিচ থেকে উপরে দিলাম, এরকম দিলাম, কত দিলাম? সেম 5 নিউটন, সেম একই পরিমাণ বল আমি নিচ থেকে উপরে দিলাম। তো দেখো আগে বাম থেকে ডানে দিলাম, তখন ডানে চলে গেছে, নিচ থেকে উপরে দিলে বস্তুটা উপরে চলে আসবে। তার মানে দেখো দিচ্ছে একই, কিন্তু তাদের দিক ভিন্ন হওয়ার কারণে তাদের ইফেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন আসতেছে। মানে একই বল, মান সেম, কিন্তু দিক ভিন্ন হওয়ার কারণে তারা কি? ভিন্ন ভিন্ন রেজাল্ট আমরা পাচ্ছি। তার মানে বোঝা যায় এই বল আর এই বল একই না, তারা কি না? এক না, তাদের মান সেম কিন্তু তাদের দিক ভিন্ন। তার মানে এটা একটা বল, এটা একটা ভিন্ন বল, বুঝতে পারছো? তারা এক না, কারণ তারা কি? ভেক্টর রাশি। তারা কি? ভেক্টর রাশি। তার মানে তাদের শুধু মান থাকলে হবে না, তাদের আমাদের দিকও হিসাব করতে হবে। কিন্তু স্কেলার রাশি কি হিসাব করতে হবে? শুধু মানটা হিসাব করলে চলে, কোনো দিক এদের নাই। 5 জুল কাজ, 5 সেকেন্ড সময়, 5টা আম, এটা তো বলি না আমরা এইদিকে 5টা আম, ওইদিকে 10টা আম, এরকম তো বলি না। দিক হিসাব করার দরকার হয় না। সময়, কাজ, এগুলো সবগুলো কি? এগুলো সব আমাদের স্কেলার রাশি। আর বল, তারপর আমাদের সামনে পাবো সরণ, তারপর বেগ, তারপর ত্বরণ, এগুলো সব আমাদের কি রাশি? এগুলো সব আমাদের ভেক্টর রাশি। আশা করি ক্লিয়ার। যেমন স্কেলার রাশি আরো একটা উদাহরণ আছে আমাদের সামনে পাবো, দ্রুতি। দ্রুতি, এটাকে ইংলিশে স্পিডও বলা হয়। ইংলিশে কি বলা হয়?
স্পিডও বলা হয়, দ্রুতি। ঠিক আছে, তারপর আরো কিছু উদাহরণ দিয়ে আমাদের স্কেলার রাশি দূরত্ব, দূরত্ব একটা স্কেলার রাশি। ঠিক আছে, এই ধরনের স্কেলার রাশি আমরা পাবো। সময়, কাজ, দ্রুতি, দূরত্ব, মানে এদের কি হিসাব করলে হয়? শুধু মান হিসাব করলে হয়, কোনো দিকের হিসাব করতে হয় না। কিন্তু এদের কি হিসাব করতে হয়? বলের, সরণের, বেগের, ত্বরণের, এদের মানও হিসাব করতে হবে, একই সাথে দিকও হিসাব করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটু বুঝতে পারছি। তো স্কেলার রাশি আমাদের ভেক্টর রাশি, আমরা এই দুটো চিনে ফেলছি, তাই না? তাইলে এখন চলো আমরা এই যে এখানে বল, সরণ, বেগ, এগুলো ত্বরণ লিখছি, এগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারটাতে লাগবে। এই চ্যাপ্টারটাতে আমরা বল, সরণ, বেগ, বল না এক্স্যাক্টলি সরণ, বেগ, ত্বরণ এগুলো বের করব। ঠিক আছে, এগুলো নিয়ে এগুলো বের করব। তার আগে বের করার আগে আমাদের এগুলো কি জিনিসটা কি এটা জানতে হবে না? জিনিসটা জানতে হবে। প্রথমে আসি আমরা, চলো আলোচনা করি দূরত্ব। কত? দূরত্ব লিখলাম এদিকে আমি, তারপর এদিকে আমি সরণ লিখলাম। কি লিখলাম? সরণ লিখলাম। দূরত্ব, দূরত্ব জিনিসটা হচ্ছে কি, ধরো তুমি এ থেকে বি তে গেলা, একটা পয়েন্ট আছে এ, এদিকে একটা পয়েন্ট আছে বি। ধরো এটা তোমার বাসা, এটা তোমার স্কুল। ঠিক আছে, তো তুমি এ থেকে বি তে, তোমার স্কুলে যেতে ভালো লাগে না, তুমি ধরো এরকম ঘুরে 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 অনেক দুনিয়াদারি ঘুরে এন বি তে পৌঁছালা। ঠিক আছে, গেল। তো দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যে পথ সে আসলেই অতিক্রম করেছে, আসলেই অতিক্রম করেছে। আমি এখানে পাশে একটা জিনিস লিখে রাখলাম, ফিতা, ফিতার দৈর্ঘ্য। কি? ফিতার দৈর্ঘ্য। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যে পথ সে আসলে অতিক্রম করেছে। তার মানে এই এ থেকে সে এরকম এরকম করে বি তে পৌঁছালো। ঠিক আছে, এই যে রাস্তা, এই যে আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তার একটা দৈর্ঘ্য আছে না? ওই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের দূরত্ব। ওই দৈর্ঘ্যটাই কি আমাদের দূরত্ব। তার মানে তুমি যদি ধরো এই এ থেকে চলা শুরু করলা, বাসা থেকে, তো বাসা থেকে চলা শুরু করার পর তুমি বলে হাতে একটা ফিতা নিলা। তো ফিতা তুমি যত রাস্তা অতিক্রম করো, তুমি ফিতা ছেড়ে 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 চলে আসতেছো। তার মানে তুমি যত যাবা তত তুমি ফিতা ছেড়ে ছেড়ে যাবা। তো বিতে পৌঁছানোর পরে তুমি এই হিসাব করলে তোমার কত ফিট বা কত লম্বা ফিতা দরকার হয়েছে। তো তুমি এই যে পুরা ফিতার দৈর্ঘ্য পাবা পুরা রাস্তা জুড়ে, ওটাই হচ্ছে তোমার কি? দূরত্ব। এই যে ফিতার দৈর্ঘ্য, এটা একটু মাথায় রাখবা, সামনের ম্যাথগুলোতে কাজে রাখবে। বুঝতে পারছি? তার মানে দূরত্ব কি? যে পথ সে আসলে অতিক্রম করেছে। বুঝতে পারছো? এবার আসি সরণে। আচ্ছা, দূরত্বকে আমাদের প্রকাশ করা হয় এস দিয়ে। কি দিয়ে? এস দিয়ে। ওই দূরত্বের ইংলিশ মনে আছে? দূরত্বের সরি এস দিয়ে প্রকাশ করা হয়। আবার অনেকে ডি দিয়ে প্রকাশ করে। আমরা আমাদের সিলেবাসে ডি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, অনেক জায়গায় এস দিয়ে প্রকাশ করে। তো দূরত্বকে আমাদের কি দিয়ে প্রকাশ করে? ডি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, তো ডি কি? এই ডিটা আসলো কোত্থেকে? দেখো, দূরত্বের ইংলিশ হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। কি? ডিসপ্লেসমেন্ট, ইংলিশে ডিসপ্লেসমেন্ট, সরি ডিসপ্লেসমেন্ট লিখতেছে, ডিসটেন্স। কি? ডিসটেন্স, দুইটাই ডি দিয়ে তো। আচ্ছা, ডিসটেন্স, দূরত্বের ইংলিশ কি? ডিসটেন্স। এই যে ডিসটেন্সের ডি, এটাই হচ্ছে আমাদের দূরত্বের জন্য বাছাই করা হয়েছে। সেজন্য আমরা দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা একটা বিজ্ঞানীদের ইচ্ছা আর কি। ক্লিয়ার? এবার সেই সরণ। আচ্ছা, সরণকে প্রকাশ করা হয় এস দিয়ে। সরণকে প্রকাশ করা হয় কি দিয়ে? এস দিয়ে। সরণের ইংলিশ কি? সরণের ইংলিশ হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ওই ওখানে যেটা লিখছে ওটা ডিসপ্লেসমেন্ট। বলতে পারো ভাই এই এসটা করতে গেছো, আসলে ডিটা তো নিয়ে ফেলছে, সে ওকে এস দিয়ে দিল আর কি। বুঝতে পারছো? তো সরণকে কি দিয়ে প্রকাশ করে? এস দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, আমাদের ওটা ইস্যু না, আমি চাই এস দিয়ে প্রকাশ করতে পারি, এ দিয়ে প্রকাশ করতে পারি, সাধারণত এস দিয়ে প্রকাশ করে বইয়ের ভাষায়। ঠিক আছে, সরণ। তো দূরত্ব বুঝলাম, যে পথে আসলে অতিক্রম করে। এবার আসি সরণটা কি? সরণ হচ্ছে আমাদের সরণ হচ্ছে শুরু হতে শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। কি? সরল রৈখিক হতে হবে, এটা কিন্তু সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক। ঠিক আছে, তার মানে আমি করব কি? শুরু থেকে শেষ বিন্দু, এখানে শুরু কোথায়? এ বিন্দু, শেষ কোথায়? বি বিন্দু। এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি এক সরল রেখা যোগ করে দিই, যেমন ধরো
এই যে সরল রেখা এই সরলরৈখিক দূরত্বটাকে বলে আমাদের দূরত্ব, সরি সরল। তার মানে এই যে সরল রেখা, এই এ থেকে বি পর্যন্ত একদম সরল রেখা যেটা, এটা কি আমাদের বলা হবে এস, সরল। কি সরল। তাহলে দূরত্ব কি? এই যে পথ, যে পথে সে আসলেই গেছে ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা বলবো ডি বা দূরত্ব। আর সরণ কি? আমাদের শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্ট, এই দুটো যদি আমরা একটা যোগ করে দিই সেটাই হবে আমাদের কি? সরণ। দূরত্ব আমাদের একটা স্কেলার রাশি। কি? স্কেলার রাশি। মানে দূরত্বের আমার কি নেই, কোনো দিক নেই, এটা শুধু মান আছে, শুধু মান আছে। আর সরণ কিন্তু আমার একটা ভেক্টর রাশি। সরণ কি? একটা ভেক্টর রাশি। সরণ একটা কি? ভেক্টর রাশি। তার মানে ওর কি মান তো আছে স্বাভাবিক, একটা মান আছে না সরলরেখা। এটা দিকও আছে। দিক কি? এটা দিক হচ্ছে মান তো আছেই, দিক হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত না সরলরৈখিক দূরত্ব, শুরুর দিকে, শুরু হতে শেষের দিকে। তার মানে আমি শুরু হতে শেষের দিকেই হচ্ছে আমাদের কি সরণের দিক। ঠিক আছে? যেমন শুরু, এটা হচ্ছে শেষ, তাহলে শুরু থেকে শেষ। দেখো আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি, সেটা তীর চিহ্ন দিলাম না? তার মানে আমরা সরণকে প্রকাশ করতে হবে কি দিয়ে? একটা তীর চিহ্ন দিয়ে। ভেক্টরকে প্রকাশ করতে কি দিয়ে? একটা তীর চিহ্ন দিয়ে। ঠিক আছে? ওকে, তাহলে স্কেলার রাশি বুঝে গেল। আমাদের দূরত্ব কি? একটা স্কেলার রাশি, এটা শুধু মান আছে, যে পথে আসলে অতিক্রম করলো। আর সরণ কি? সরণ হচ্ছে আমাদের একটা শেষ বিন্দু থেকে শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে? বা এটাকে অনেক সময় এভাবে বলা হয়, সরলরৈখিক দূরত্বকে অনেক সময় এরকম বলা হয় সর্বনিম্ন দূরত্ব। কেন বলতো? দেখো এই এ থেকে বি তে তুমি সর্বনিম্ন কোন উপায়ে যেতে পারবা? তুমি এ থেকে বি তে এভাবে যেতে পারো, এভাবেও যেতে পারো, তোমার ইচ্ছা, পুরোপুরি যেভাবে ইচ্ছা সেভাবে যাও। তাহলে এদিকে এভাবে গেলে এটা হবে D1 একটা দূরত্ব, এভাবে গেলে এটা হবে D2 আরেকটা দূরত্ব, তুমি যদি এভাবে যাও এটা হবে D3 আরেকটা দূরত্ব। কিন্তু সর্বনিম্ন কোন উপায়ে যেতে পারবো? তো সোজা বাসা থেকে সোজা একদম স্কুল বানাবো, সোজা হাঁটা মারবো, স্কুল বসে যাবো। তো এটাই হচ্ছে আমাদের কি সর্বনিম্ন দূরত্ব। বুঝতে পারছি? তার মানে এই যে সর্বনিম্ন দূরত্ব, এটাই হচ্ছে আমাদের কি সরল, বা এটাকে আমরা সরল রৈখিক দূরত্ব বলতে পারি। ঠিক আছে? কারণ এগুলো সবগুলো কি এর থেকে বড় না? D1 D2 D3 এগুলো সবগুলো কি S থেকে বড়। দেখো D1 এর ভ্যালু S থেকে বড়, D2 এর ভ্যালু S থেকে বড়, D3 এর ভ্যালু আমাদের S থেকে বড়। এটা হচ্ছে গ্রেটার দেন সাইন। দেখি গ্রেটার দেন সাইন। ঠিক আছে? S থেকে বড়। ঠিক আছে? তার মানে আমাদের যে দূরত্ব এটা S থেকে বড়। আবার একটা জিনিস দেখো, যখন A থেকে B তে যাচ্ছে, তখন দূরত্ব যা সরণ তাই। কারণ তুমি দেখো, তুমি যদি A থেকে B তে সোজা চলে যাও, তো ফিতার দৈর্ঘ্য একটু না? তার মানে A থেকে B তে যাওয়ার সময় তুমি যদি দূরত্ব হিসাব করো, দূরত্ব কত? যে পথে আসলে অতিক্রম করছে, যে সে যদি সোজা চলে যায়, বাঁকাভাবে না যায়, সোজা চলে যায়, তখন আমাদের দূরত্ব কি হবে? দূরত্ব যা হবে সরণ তাই হবে। ঠিক আছে? এটা আমরা অলরেডি দেখবো, সামনে দেখবো। বাদ বাকি সব কেসে আমাদের দূরত্বটা কি হবে? সরণ থেকে বড় হবে। এতটুকু বুঝে গেছে আশা করি। তাহলে এখন দূরত্ব বুঝে গেছে, আমাদের সরণ বুঝে গেছে, তাই না ভাইয়া? আমরা তো জাস্ট এখন সংজ্ঞা পড়ছি, কিন্তু আমাদের তো ফিজিক্সে ম্যাথ আসবে, ম্যাথ করান। তো এখন আমরা একটা ম্যাথ করব। ঠিক আছে? সো আমাদের মনে রাখতে হবে কি দূরত্ব কি? দূরত্ব হচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে কি যে পথে সে আসলে অতিক্রম করছে, সেটাই আমাদের কি দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে শুরু থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আমরা কি করব? সরাসরি যোগ করে দিব। তো চলো আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে? ম্যাথটাতে আমাদের বলে দেওয়া হয়েছে একটা বৃত্ত আছে, আমাদের কাছে এটা কি বৃত্ত আছে। তো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 7 মিটার। ব্যাসার্ধ কত? 7 মিটার। তো এই বৃত্তের এই পয়েন্টের নাম হলো এ পয়েন্ট, তারপর একদম এক্সট্রিম বি ডান পাশের পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, তারপর একদম সোজা লাস্ট পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট, তো এদিকে হচ্ছে ডি পয়েন্ট। ঠিক আছে? গেল। তো আমাদের বলা হয়েছে এখানে ধরো এখানে একটা বস্তু রাখা, এই পয়েন্টে কি একটা বস্তু রাখা। প্রশ্ন হচ্ছে বস্তুটি
পরিধি বরাবর এ থেকে বি তে গেলে এক নাম্বার দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত, দুই নাম্বার সরণ কত। এক নম্বর অতিক্রান্ত দূরত্ব কত, দুই নম্বর সরণ কত। তো আমার বলা হয়েছে কি বস্তুটা পরিধি বরাবর এ থেকে বিতে গেল, পরিধি বরাবর মানে এরকম করে এ থেকে বিতে গেছে। তাহলে এই যে এখান থেকে এভাবে করে বিতে গেল, বলেছে এই যে এখান থেকে এখানে গেল অতিক্রান্ত দূরত্ব কত, এখান থেকে এখানে যে সরণ কত। তো প্রথমত বুঝো সে কোন পথে গেছে, এই পথে গেছে, এই পথে। আমাদের দূরত্ব কি ছিল মনে আছে, দূরত্ব ছিল আমাদের অ্যাকচুয়ালি সে যে পথে হাঁটছে ওই পথের দৈর্ঘ্যটা কত। তার মানে এই যে পথ, এই পথের দৈর্ঘ্যটুকু বের করতে পারলে আমাদের কি হয়ে যাবে, আমাদের দূরত্ব বের হয়ে যাবে। তাহলে দেখো এই যে পথ, এই যে আমি গাঢ় করে দিয়েছি এই পথটা, দেখো আমাদের এটা কি, এটা একটা বৃত্ত না, এই বৃত্তের এই পুরোটা হচ্ছে আমাদের পরিধি। তাহলে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু, এই পুরাটা কি পরিধি, পুরোটা মিলে একটা পরিধি। আর প্রত্যেকটা অংশ কি সমান না, কারণ এগুলো কি এক্সট্রিম পয়েন্ট। তার মানে আমার এই যে অংশটুকু, এটা হচ্ছে এই পুরা যে পরিধি, বৃত্তের পুরো পরিধির কয় ভাগের এক ভাগ, চার ভাগে। দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তার মানে এই এ বি অংশটুকু, এই এ বি অংশটুকু হচ্ছে আমাদের কত, পুরা পরিধির চার ভাগের এক ভাগ। তার মানে আমাদের এই এ বি দূরত্ব হবে এ থেকে বি তে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই একটু হচ্ছে আমাদের কত, পুরা পরিধির কয় ভাগের এক ভাগ, এই পুরা পরিধির চার ভাগের এক ভাগ, মানে ডিভাইডেড বাই 4। তার মানে পরিধিকে যদি 4 দিয়ে ভাগ করো তার মানে তুমি অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি তে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবে। তাই আমরা জানি বৃত্তের পরিধি সূত্র জানা আছে, পরিধি সূত্র, বৃত্তের পরিধি সূত্র আমাদের মনে আছে আশা করি, সেটা কি 2 পাই r, কত 2 পাই r। এখানে r কি, আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা যদি এখানে বসাই দিই বৃত্তের পরিধি মানে হচ্ছে 2 পাই r ডিভাইড বাই 4। তার মানে এটা হচ্ছে এ থেকে বি তে অতিক্রান্ত দূরত্ব। আমাকে এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে না 7 মিটার, তাহলে আমরা করতে পারি কি 2 ইনটু পাই ইনটু 7 ডিভাইড বাই 4। দূরত্বের একক, আচ্ছা দূরত্বের একক হচ্ছে আমাদের মিটার, কি একক কি মিটার। আমরা কত জিনিসপাতি সূত্র দিয়ে মাপি, কত মিটার কত সেন্টিমিটার এভাবে মাপি না, দূরত্বের একক কি মিটার, ঠিক আছে। তো তুমি যদি এটা ক্যালকুলেট করো, এটা 2 2 চলে গেল, তাহলে এটা মোটামুটি আমাদের 7 ইনটু পাই ডিভাইড বাই 2, 7 ইনটু পাই ডিভাইড বাই 2, 7 পাই বাই 2 ক্লিয়ার। তো এটা তুমি ক্যালকুলেটরে বসাতে পারতো, 7 কে পাই দিয়ে গুণ করে, পাই মানে কত 3.1416, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিও, এটা পারবে, তাই না। এটা গেল আমাদের দূরত্ব বের করা। এখন চলো আমরা সরণটা ক্যালকুলেট করি, এ থেকে বি তে সরণ। ভালো মতো বুঝো, এ থেকে বি তে আমরা সরণটা কিভাবে বের করব। সরণের সংজ্ঞা কি ভাই, সবসময় সংজ্ঞার সাথে লেগে থাকতে হবে। সংজ্ঞা পারবা সব পারবা, সংজ্ঞা পারলে ফিজিক্স পারবা, ফিজিক্স বুঝবা সংজ্ঞা পারলে। সো সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে সংজ্ঞাটা কি, সরণের শুরু থেকে শেষ পর্যন্ত সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে আমাদের সরণ। তার মানে এ হচ্ছে আমার শুরুর পয়েন্ট, এভাবে গেল বি তে গেল, যেভাবেই যাক আমার সমস্যা নেই। আমার শুরুর পয়েন্ট হচ্ছে এ, শেষ পয়েন্ট হচ্ছে বি। আমি করব কি শুরু আর শেষ একদম সরল রেখায় যোগ করে দিব, এটা হচ্ছে আমাদের সরণ। এটা হচ্ছে আমাদের ছিল ডি দূরত্ব ডি। আর এই যে সরলরেখা, এই যে এ আর বি একটা সরল রেখার মাধ্যমে যোগ করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের এস, কি সরণ এস। সরণকে আমরা প্রকাশ করি কি দিয়ে, এস দিয়ে, দ্বৈতকে ডি দিয়ে প্রকাশ করি। তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের কি সরণ এস। আমাদের এই সরণের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের এটা বৃত্তের ব্যাসার্ধ 7 মিটার, দেখো এটা আমাদের বৃত্তের কেন্দ্র, আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে এই বি পয়েন্টের দূরত্ব এটাও কত 7 মিটার হবে না, কারণ কি এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। তুমি যদি খেয়াল করো এখানে কি তুমি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পারছো, সমকোণী ত্রিভুজ ও বি এ, তাই না। এটা একটা সমকোণী ত্রিভুজ না, দেখো এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল না। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র মনে আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল, আমরা লিখতে পারতাম অতিভুজ হোল স্কয়ার ইকুয়ালস টু ভূমির হোল স্কয়ার প্লাস লম্বের হোল স্কয়ার।
তাহলে আমরা দেখো এখানে ভূমির মান দেওয়া আছে 7 মিটার, লম্বের মান 7 মিটার। তাহলে আমার বের করতে হবে এই এবি টুকু, কিন্তু এই এবি দৈর্ঘ্য কত, তাহলে আমি এখান থেকে বের করে ফেলতে পারবো অতিভুজ এবি, এবি স্কয়ার ইকুয়ালস হবে ভূমির মান কত 7 এর স্কয়ার প্লাস লম্ব কত 7 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সুতরাং এবি ইকুয়ালস টু পাচ্ছি রুট ওভার 7 স্কয়ার মানে হচ্ছে 49, এটা যোগ করলে 49, তার মানে 49 প্লাস 49, ঠিক আছে। তার মানে রুট ওভার এটা কত আছে রুট ওভার 8 98, রুট ওভার 98, ক্লিয়ার। তো রুট ওভার 98 হচ্ছে আমাদের কি এবি থেকে সরণ। তা আমি রুট ওভার 98 এর মানটা একটু বের করে দিই, আমার কাছে ক্যালকুলেটর আছে। তো রুট ওভার 98 এর ভ্যালু আসে কত, রুট ওভার 98 এটা ভ্যালু আসে আমাদের 9.89 মিটার, আর এটার মান কত আছে 7 পাই বাই 2, এটার মান আসে আমাদের 10.99। তার মানে আমাদের সরণের মান কত, সরণের মান আসছে আমাদের এটা, আর আমাদের দূরত্ব অতিক্রান্ত দূরত্বের মান আসছে এটা, ঠিক আছে। এদিকে বিধি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, সরণ হচ্ছে এটা। সরণ একটা ভেক্টর রাশি, সরণ কি একটা ভেক্টর রাশি, তাহলে সরণের আমার দিকও দেখাতে হবে, মনে আছে সরণের দিক কোন দিকে, শুরু থেকে শেষের দিক, তার মানে আমাদের সরণের দিক হচ্ছে এটা। ভবিষ্যতে গেলে আমরা সরণের দিকও আমরা যখন সিনিয়র হবো তখন সরণের দিকটাও এক্স্যাক্টলি বলতে হবে, ঠিক আছে। এখন আপাতত সরণের মানটুকু বের করলে চলবে, আমাদের যদি সরণের দিকও বলে তখন আমাদের কিন্তু সরণের দিক বের করতে হবে, তখন ওটা আমরা সামনে দেখবো, যদি কখনো বলে তোমাদের বলবে না, তোমরা ছোট এখন, ঠিক আছে। তো আশা করি তোমাদের দূরত্ব আর সরণের এই কনসেপ্টটা বুঝে গেছে, ঠিক আছে। তো দূরত্ব কি অ্যাকচুয়ালি যে পথে গেছে, আর সরণ কি যে পথটা সোজাসুজি যে পথে গেছে তার শুরু আর শেষ যোগ করে দিলে সরলরৈখিক অংশটুকু হচ্ছে আমাদের কি সরণ। তার মানে দূরত্ব আর সরণের মধ্যে আমাদের বেসিক আইডিয়াটুকু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই, তোমরা কে কারা এই ম্যাথটা করতে পারো, ঠিক আছে। এই ম্যাথটা করে কমেন্ট আনসার জানাবা, ঠিক আছে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ যে সঠিক আনসার দিতে হবে তাকে আমি কি করব, তার নাম মেনশন করব, ঠিক আছে। তো সেম কোশ্চেন যখন আমাদের একটা ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, ঠিক আছে, এটা আমাদের সি পয়েন্ট, এটা আমাদের ডি পয়েন্ট। তো এখন করলো কি আমাদের এ থেকে ডি তে গেল, এভাবে আমাদের বস্তুটা এ থেকে ডি তে গেল, এইভাবে বস্তুটা কি হয়ে গেল, এ থেকে বি তে গেছে, প্রথমে বি থেকে সি তে গেছে, সি থেকে ডি তে গেছে, এভাবে যদি যাই এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এভাবে গেল যাওয়ার পর তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত, এটা হচ্ছে প্রশ্ন দূরত্ব। 2 নাম্বার তার অতিক্রান্ত সরণ কত, তার অতিক্রান্ত সরণ কত। তার মানে এখান থেকে এখানে যেতে এভাবে গেল, তার দূরত্ব কত আর সরণ কত। আশা করি তোমরা এটা কমেন্ট করবে, জানাবো, যে কমেন্ট করবে তাকে আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ মেনশন করব, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই থাকুক, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে বেগ আর দ্রুতি নিয়ে আলোচনা করব, যেটাতে আমাদের দূরত্ব আর সরণের কনসেপ্ট মাস্ট লাগবে। সো এই ভিডিওটা দেখে নেক্সট ভিডিওটা আসবে, ঠিক আছে। সালাম।